সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। ধৈর্য ধরে কোনো মানুষ যদি সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে ভরসা করে নির্ভর করে এবং চলতে থাকে, না প্রভু একদিন আমার প্রতি সহৃদয় হবে, আমার প্রতি দয়া করুণা আশীর্বাদ করবে, তখনই কিন্তু আমি জীবনে প্রতিষ্ঠিত হব। যে কোনো মানুষ, সে যতই গরিব হোক বা অভাবী হোক, একজন সৃষ্টিকর্তার উপরেই কিন্তু তার উপর ভরসা করে থাকতে হবে, মানে চলতে হবে। তাহলেই কিন্তু আমরা জীবনে প্রতিষ্ঠিত হব। সূর্য যেরকম পূব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক তেমনি সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের প্রতি কিন্তু সেরকম দয়া করুণা আশীর্বাদ করবেই করবে। কারণ তার উপরে কিন্তু ভরসা করে আমাদের থাকতে হবে, আমাদেরকে চলতে হবে। তিনি ছাড়া আমাদের উদ্ধার নেই, আমরা পরিত্রাণ নেই, আমরা নিস্তার পাবো না। জীবনে কখনো কোনো দিন কৃতকার্য হতে পারবো না। তাই ঈশ্বরের উপরে ভরসা করে চলাই কিন্তু শ্রেষ্ঠ। তাই এখানে একজন ভাববাদী কহেন যে, তিনি আরও কহিলেন, ঈশ্বরের রাজ্য এইরূপ, কোনো ব্যক্তি যেন ভূমিতে মানে মাটিতে বীজ বুনে পরে রাত দিন নিদ্রা যায় ও ওঠে, ইতিমধ্যে ওই বীজ অঙ্কুরিত হইয়া বাড়িয়া ওঠে। কী রূপে তাহা সে জানে না। মানে সে যে জমি চাষাবাদ করে বীজ বুনল, কী রূপে যে সেই ধানের শীষ, ধান গাছ অঙ্কুরিত হয়ে বেড়ে উঠল, সে ব্যক্তি কিন্তু কিছুই জানে না। তাই বলছে, তুমি আপনা আপনি ফল উৎপন্ন করে। সেই ভূমি নিজের থেকেই কিন্তু ফল উৎপন্ন করে। প্রথমে অঙ্কুর, পরে বীজ, তাহার পর শীষের মধ্যে পরিপূর্ণ হয়, শীষ বেরোতে থাকে। কিন্তু ফল পাকিলে সে তৎক্ষণাৎ কাস্তে লাগায়, কেননা শস্য কাটিবার সময় উপস্থিত। মানে চারিদিকে ধানের কিন্তু রোয়া পরিপূর্ণ হয়ে গেছে, মানে প্রচুর ফলে ফলবান হবে সেই ব্যক্তি। কারণ ঈশ্বর অনেক ধৈর্য ধরে অপেক্ষা করে চাষাবাদ করে ঈশ্বরের উপরে নির্ভরশীল হয়েছিল, অধীর আগ্রহে পথছে যে একদিন প্রচুর পরিমাণে বৃষ্টি দেবে, জমির কানায় কানায় পরিপূর্ণ থাকবে, কখনো কিন্তু আমার জলের অভাব হবে না, ধান চাষ পরিপূর্ণ হবে এবং আমি প্রচুর পরিমাণে ফসল কেটে মাথায় করে গৃহে প্রবেশ করব। তাই এই রকম কোনো ব্যক্তি যদি সৃষ্টিকর্তা ঈশ্বরের ওপর ভরসা করে চলতে থাকে, তার কিন্তু জীবনে সফলতা আসবেই আসবে। ধৈর্য গুণ, সহ্য গুণ থাকা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু অবশ্যই কাম্য। তাই ধৈর্য সহ্য যদি কোনো মানুষের কিন্তু যদি না থাকে, তার জীবনে কিন্তু সফলতা আসে না। তখনই কিন্তু মনের মধ্যে কুচিন্তা, কুভাবনা এগুলো শয়তান মনের মধ্যে ঢুকিয়ে দেয়। তখনই কিন্তু আমরা দিক ভুল করে ফেলি, জীবনটা ছন্নছাড়া ভাব, হালাচালা হয়ে যায়। তাই জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে, জীবনে যদি ধৈর্য সহকারে যদি আমরা অপেক্ষা করি, সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকি, তার পথের দিকে চেয়ে থাকি, তাহলে কিন্তু প্রচুর ফলে ফলবান হবই হব। কারণ সেই ফল খুব মিষ্টি মধুর হবে। হালেলুয়া। তাই প্রভুকে সবসময় ভরসা করে থাকতে হবে, প্রভুর উপরে নির্ভরশীল হয়ে চলতে হবে। জীবনের দুঃখ, সুখ দুঃখ সমস্ত মানে কি ভার, দায় দায়িত্ব প্রভুর উপরে চাপিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু প্রভু আমাদের অমঙ্গল চাইবে না, সবসময় আমাদের ভালো চায়। আমরা যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, প্রচুর পরিমাণে ফলবান হতে পারি, তাই প্রভু আমাদের স্বর্গের নিবাস থেকে আমাদেরকে দোয়া করবে। সেই দোয়াতেই আমরা কিন্তু প্রতিষ্ঠিত হব এবং জীবনে আমরা লাভবান হব এবং জীবনে সাকসেসফুল হতে সাহায্য করবে সেই প্রভুই। কারণ যে প্রভু সেই ঈশ্বর। তাই ভরসা একজনের প্রতি করতে হবে, সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি। কারণ উনি তো আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে না, উনার দেওয়া আত্মাই তো আমাদের শরীরে আছে। তা উনার আশীর্বাদের ফলেই তো আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। তো সুতরাং উনাকে ছাড়া কখনো কোনো কাজ ভাবা যায় না। ভাবাটাই হলো ভুল ধারণা। যে চন্দ্র সূর্য যখন আছে, সৃষ্টিকর্তা ঈশ্বরও বলে কিন্তু একজন আছে, উনি আমাদের জীবনের মালিক। তার উপরে নির্ভরশীল হয়ে আমাদের চলতে হবে। তাহলে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে এবং সেই ধৈর্যের ফল অনেক মিষ্টি হবে, মধুর হবে। হালেলুয়া। তাই
আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। যদি ভিডিওটা একটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দুঃখ কষ্ট অভাব রোগ ব্যাধি থেকে প্রভু যেন আপনাদের সুস্থতা করে। সবাইকে জয় যিশু। আমেন।